আসল পার্ল বলে যখন নকল পার্ল ধরিয়ে দেবে তখন কেমন লাগবে বলুন তো। তো এরকমই অবস্থা হয়েছিল, আমরা খুবই কনফিউশনে থেকেও তারপরেও দেখলাম, কিনলাম এবং যাচাই বাছাই করলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাত ফ্রম জেটি সিস্টার্স ব্লগ। আবার চলে আসছি কক্সবাজারের আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমরা কেনাকাটা আসলে ওইভাবে করতে পারিনি, বা টুকিটাকি কিছু জিনিস কিনতে হয়েছে, কিনেছি। বাচ্চারা দেখলে যা করে আর কি। আমার ভাগ্নি সে তো মালা দেখে ফিদা, যখনই যেটা দেখছে সেটাই নেওয়ার চেষ্টা করছে, নিয়েছে। আর আমি আর আমার বড় আপি চেয়েছিলাম আমরা একটু পার্লের একটু ব্রেসলেট প্লাস গলার কিছু মালা কিনবো, একদম রিয়েল পার্লটা নাকি পাওয়া যায়। তো যার জন্য আমার আর আপ্পির শখ ছিল আমরা হচ্ছে ব্রেসলেট নিব, গলার কিছু অর্নামেন্টস নিব, ইয়াররিং নিব। তো দেখতেও গিয়েছিলাম, প্লাস এখানে দেখছিলামও এই যে এগুলো তো আসলে এখানে রিয়েল পার্ট ওইভাবে পাওয়া যায় না। এখানে হচ্ছে পুঁতির যে মালাগুলো, স্টোনের মালাগুলো, ঝিনুকের মালাগুলো, আসলে কক্সবাজারের এটাই তো ঐতিহ্য। অ্যান্ড কক্সবাজারে গেলে অবশ্যই ঝিনুকের মালা না আনলে কি হয় বলেন। আমার কাছে এটা বরাবরই খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। মানুষ যতই বলুক এটা খ্যাত বা যাই হোক না কেন, বাট কক্সবাজারে যেটা ঐতিহ্য, এই যে ঝিনুকের মালা, ঝিনুকের হচ্ছে গিয়ে ব্রেসলেট, ঝিনুকের মাথার খোপা, এগুলো আসলে অন্যরকমের সৌন্দর্য। আর রিয়েল পার্ল যেহেতু এখানে পাওয়া যায়, তার জন্য আমি আর আমার আপনি দেখছিলাম, বাট ওরা অনেক বেশি প্রাইস বলে। এর ওপর একটা ব্যাপার থেকে আসলে কি এটা রিয়েল নাকি ফেক, এটারও একটা ব্যাপার থাকে। কারণ কক্সবাজারে অনেক বেশি স্ক্যাম হয় এবং দুই একটা স্ক্যামের শিকার আমরা হয়েছি, যার জন্য আসলে যাচাই বাছাই করে দেখছিলাম। আর এই যে ছোট ছোট ঝিনুকের, শামুকের এই ইয়াররিংগুলো আমার ভালো লেগেছে, এখান থেকে আমি কয়েকটা নিয়েছি। কয়েকটা চাবির রিং নিয়েছি। তারপরে একটা দোকানে গিয়ে পার্লে 2 জোড়া ছোট, রিয়েল পার্লে 2 জোড়া ছোট কানের দুলও নিয়েছি। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমার ব্রেসলেট আর মালা কিনা হলো না।